আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শার্ক সাইবার সিকিউরিটি। আজকে আমি দেখাবো কিভাবে একটা ওয়াইফাইকে ডিডোস অ্যাটাক দেওয়ার মাধ্যমে টোটালি সার্ভার জ্যাম করে দেওয়া যায়। তো ফার্স্ট অফ অল আপনাকে যে জিনিসগুলো রাখতে হবে সেটা হচ্ছে কি আপনাদেরকে এফড্রয়েড, আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন এফড্রয়েড ডাউনলোড করতে হবে। এফড্রয়েড ডাউনলোড করার পরে টার্মাক্স এপিআই, এই টার্মাক্স এপিআইতে যেয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এফড্রয়েডের ভিতরে যে টার্মাক্স এপিআই সার্চ করবেন, সার্চ করে সেটা ইনস্টল ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে যত ধরনের পারমিশন এফড্রয়েড বা টার্মাক্স এপিআই রিকোয়ার করে সবগুলো পারমিশন আপনি নিয়ে নেবেন এবং একই সাথে প্যারালালি হচ্ছে গিয়ে টার্মাক্স অ্যাপটা আপনি ডাউনলোড করে নেবেন। এখন আপনি টার্মাক্স অ্যাপটা হচ্ছে গিয়ে এফড্রয়েড থেকেও ডাউনলোড করতে পারেন অথবা প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন। যদি এফড্রয়েডে পেয়ে যান তাহলে এফড্রয়েড থেকেই ডাউনলোড করবেন। এখন হচ্ছে গিয়ে আমি দেখাবো যে আমার এখন আমার একটা কানেকশনের সাথে হচ্ছে গিয়ে যেমন শার্ক 2.4G, এই কানেকশনের সাথে হচ্ছে গিয়ে আমার কানেকশনটা আছে। এখন আমি হচ্ছে গিয়ে এটার উপরে একটা ডিডোস অ্যাটাক দিব। তো আমি এখন দেখাই দিব যে ডিডোস অ্যাটাকটা কিভাবে দিতে হয় আর আপনি কিভাবে এই ডিডোস অ্যাটাক থেকে বাঁচতে পারেন। সো ফার্স্ট অফ অল আপনি মনে রাখবেন যে যেই তিনটা অ্যাপ দেখাইছি, তিনটা অ্যাপেরই যাতে সব ধরনের রিকোয়ার পারমিশন আপনার যাতে দেওয়া থাকে। রেস্ট্রিক্টেড পারমিশনের যদি রিকোয়ার করে তাহলে রেস্ট্রিক্টেড পারমিশনও অবশ্যই দিয়ে দিবেন। তারপরে এখন আমি আপনাদেরকে কমান্ডগুলো দেখাই দিই। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে প্যাকেজ ইনস্টল গিট, তারপর প্যাকেজ ইনস্টল পাইথন, এরপর হচ্ছে গিট ক্লোন, সিডি হ্যামার, এরপর পাইথন হ্যামার ডট পাই, এসএসকে ফোর্টস ডট ইন। এখন আমি এইটা কপি করে রাখি। ওকে, এখন আপনি যখনই এটা এন্টার করবেন, এন্টার করার সাথে সাথে ডিডোস অ্যাটাক চালু হয়ে যাবে। সো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে যে ডিডোস অ্যাটাক পাঠানো শুরু হয়ে গেছে। এরপরে আমরা হচ্ছে কি আরেকটা নিউ সেশন করব। নিউ সেশনে এভাবে এটা দিতে থাকবো। তো আমি দেখছি টার্মেক্সের টোটাল হচ্ছে গিয়ে 8টা মনে হয় নিউ সেশন তৈরি করা যায়। তো আপনি যদি মাল্টিপল ডিভাইস ইউজ করে থাকেন তো মাল্টিপল ডিভাইসেই অ্যাটাকটা করতে পারবেন। ল্যাপটপ থাকলে ল্যাপটপেও করতে পারবেন। তো ল্যাপটপের ক্ষেত্রে হয়তো আপনার যতগুলা উইন্ডো খুলতে মন চায় আসলে আপনি খুলতে পারবেন, প্যারালালি আপনি হচ্ছে গিয়ে রান করাতে পারেন। সো মেইনলি এখানে হচ্ছে গিয়ে আমি 8টা প্যারালাল ডিডোস অ্যাটাক এখানে দিছি। সো একটু সময় লাগতেছে অন হইতে।
এই যে দেখেন সার্ভার মে বি ডাউন দেখাচ্ছে, সার্ভার মে বি ডাউন। সার্ভার মে বি ডাউন মিনস এখন যদি আপনি অন্য কোনো ডিভাইস থেকে নেট অ্যাক্সেস করেন বা নেট অ্যাক্সেস করতে চান বা ফাস্ট.com-এ আপনি নেটের স্পিড চেক করেন, তখন আপনি দেখবেন যে আপনার ওই পেজে অ্যাকচুয়ালি ঢুকবেই না, ঠিক আছে? এবং আপনি যদি প্যারালাল আপনার আরেকটা অ্যান্ড্রয়েড ডিভাইসে সেম কাজ করে টোটাল 16টা প্যারালাল অ্যাটাক দেন, তাহলে ওই সার্ভার ডাউন হয়ে যাবে এবং ওই রাউটার অ্যাকচুয়ালি ইউজ করা যাবে না। এখন এখান থেকে বাঁচার অপশনটাকে, এই যে দেখছেন সার্ভার ডাউন হয়ে গেছে, কোনো কানেকশন পাওয়া যাচ্ছে না। তো এখান থেকে বাঁচার অপশন হচ্ছে গিয়ে আপনাকে অবশ্যই ভালো মানের রাউটার ব্যবহার করতে হবে। ভালো মানের রাউটার বলতে কী রকম, যেটাতে হচ্ছে কি ডিডস অ্যাটাকের জন্য প্রোটেকশন দেওয়া থাকে। তো আমি এখন কথা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি আমার রাউটারে ডিডস প্রোটেকশন দিয়ে রাখছি, কিন্তু তারপরও এখানে সার্ভার ডাউন হয়েছে। দ্যাট মিনস যে আপনি যদি ডিডস প্রোটেকশন দিয়েও রাখেন, তারপরও আপনার সার্ভার ডাউন হয়ে যাবে বা রাউটার ডাউন হয়ে যাবে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আমার কাছে কিছু হ্যাকিং টুলস আছে, যেমন হচ্ছে গিয়ে অথেন্টিকেটর, যেটার মাধ্যমে হচ্ছে গিয়ে আপনার আশেপাশে যে ওয়াইফাই নেটওয়ার্কগুলো আছে, আপনি যদি মনে করেন যে লং রেঞ্জে, আমি আপনাকে একটা সিম্পল ট্রিক শিখিয়ে দিই, সেটা হচ্ছে প্রিঙ্গেলসের জাস্ট হচ্ছে গিয়ে কোটা দিয়ে হচ্ছে গিয়ে লং রেঞ্জের একটা অ্যান্টেনা বানানো যায় এবং হচ্ছে গিয়ে একটা ক্যাবেল কানেক্ট করে সেটা দিয়ে হচ্ছে গিয়ে আপনি একটা হচ্ছে গিয়ে বুস্টার টাইপের একটা অ্যান্টেনা বানাইতে পারেন, যে অ্যান্টেনা দিয়ে আপনি হচ্ছে গিয়ে আশেপাশে 2 বা 3, আমি হয়তো রেঞ্জ জানি না, আমি 1 কিলোমিটার বললাম, 1 কিলোমিটার রেঞ্জের মধ্যে যত ধরনের ওয়াইফাই নেটওয়ার্ক আছে, সেই ওয়াইফাই নেটওয়ার্কগুলো একসাথে আপনি হচ্ছে গিয়ে অ্যাক্সেস করতে পারবেন। সো অথেন্টিকেটরে যদি আপনি হচ্ছে গিয়ে অথেন্টিকেটর ইউজ করেন, তাহলে যেটা হবে, যেই ওয়াইফাই নেটওয়ার্কগুলো আছে সেখানে কানেক্টেড যে ডিভাইসগুলো আছে সেগুলোর কানেক্ট হতে পারবে না, জ্যাম হয়ে যাবে, ডিভাইস ডিসকানেক্টেড হয়ে যাবে। এখন এইটা থেকে সলভ করার জন্য অ্যাকচুয়ালি মার্কেটে নতুন করে যেই এনক্রিপশনটা আনা হয়েছিল, সেটা হচ্ছে কি WPA3। সো আপনি অবশ্যই এমন রাউটার কিনবেন যেটা WPA3 সাপোর্টেড। সো ডিডস অ্যাটাক দিলে, যেহেতু আপনি দেখতে পাচ্ছেন সার্ভার ডাউন হয়ে যাচ্ছে, অতএব ডিডস অ্যাটাকের প্রোটেকশন দিয়ে আসলে তেমন কোনো লাভ হচ্ছে না। সো আপনাকে অবশ্যই এমন রাউটার কিনতে হবে যেটাতে পাসওয়ার্ড হবে WPA3 প্রোটেকশন, ঠিক আছে? আপনি যদি WPA2 ইউজ করেন, তাহলে আমি যদি অথেন্টিকেটর অন করি, আমি মনে করেন যে চাইলে 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে মনে করেন পুরো এলাকার সব ওয়াইফাই মনে করেন ডাউন করে দিতে পারবো, যারা হচ্ছে গিয়ে লো ক্যাটাগরি রাউটার চালায়। সো অবশ্যই ভালো মানের রাউটার ইউজ করবেন এবং দামি রাউটার ইউজ করবেন, এবং ওই 2000 টাকার নিচে বা 1500 টাকার ওই রাউটারগুলো যদি আপনি ইউজ করেন, তাহলে দেখা যাবে যে আপনার যে ডেটাগুলো থাকে সেগুলো এনক্রিপ্টেড থাকে না। সো যদি হ্যাকার আপনার ডেটাগুলোকে দেখতে চায় বা হচ্ছে কি ইন্টারাপ্ট করতে চায় বা ইন্টারসেপ্ট করতে চায়, তাহলে সে কিন্তু ইজিলি করতে পারবে। সো ভালো মানের রাউটার অবশ্যই ব্যবহার করবেন। ধন্যবাদ।